সরলীকরণ করো 4a স্কয়ার b টু দি পাওয়ার 3। এখানে আমরা শুধু যে ধর্মটাকে ব্যবহার করব তা হলো যদি আমাদের কাছে দুটো জিনিসের গুণফল থাকে, ধরি a গুণ b আর আমরা একে n তম ঘাতে উন্নীত করব, এটা সমান হবে a টু দি পাওয়ার n গুণ b টু দি পাওয়ার n। এখন এখানে কি হলো বুঝতে আমরা সহজ কিছু উদাহরণ দেখি। যদি a গুণ b টু দি পাওয়ার 3 হয় তাহলে এটা কিসের সমান হবে? এটা সমান হবে a গুণ b এর প্রথম ঘাত, a গুণ b এর দ্বিতীয় ঘাত আর a গুণ b এর তৃতীয় ঘাতের যোগফলের সমান। আমরা এই রাশিটা নিচ্ছি আর একে নিজের সাথেই 3 বার গুণ করছি। এখন আমরা এগুলোর অদল বদল করতে পারবো গুণের কিউমিটেটিভ এন্ড অ্যাসোসিয়েটিভ ধর্মের কারণে। শুধু এখানে ধারাটার ক্রম বদলে দিব। এটা হবে তাহলে a গুণ a গুণ a গুণ b গুণ b গুণ b। এখানে আছে 3টা a আর 3টা b। এখানে এটা হবে a টু দি পাওয়ার 3 আর এখানে হবে b টু দি পাওয়ার 3। তাহলে a টু দি পাওয়ার 3 গুণ b টু দি পাওয়ার 3। মনে হয় এখন বুঝতে পেরেছো? এখন আসল সমস্যায় ফিরে যাই। আমাদের আছে 4a স্কয়ার b টু দি পাওয়ার 3। তার মানে এর প্রতিটা মান তৃতীয় ঘাতে উন্নীত হবে। তাহলে এটা সমান 4 টু দি পাওয়ার 3 গুণ a টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 গুণ b টু দি পাওয়ার 3। এখানে তৃতীয় ঘাত ম্যাজেন্ডা, এখানে তৃতীয় ঘাতে আমি উন্নীত করলাম। এখন আমরা গুণফল নিলাম আর তৃতীয় ঘাতে উন্নীত করলাম। আমি গুণফলের প্রতিটা মান নিতে পারি আর প্রতিটাকে তৃতীয় ঘাতে উন্নীত করতে পারি। এটাকে সহজ করে ফেলি। 4 কিউব কি? 4 1 হলো 4, 4 স্কয়ার হলো 16 আর 16 গুণ 4, তাহলে 4 কিউব হবে 4 ইন্টু 4 ইন্টু 4, যা সমান হলো 64। তারপর আছে a স্কয়ার আর আমরা একে তৃতীয় ঘাতে উন্নীত করছি। আমরা ঘাতের গুণ ধর্ম থেকে জানি যে এটা হবে a স্কয়ার গুণ তৃতীয় ঘাত অথবা a টু দি পাওয়ার 6। ঘাত 3 গুণ 26। শেষ পর্যন্ত b টু দি পাওয়ার 3 আলাদা রঙে করি। আমাদের আছে b টু দি পাওয়ার 3 আর আমরা এটা লিখছি। এই এক্সপ্রেশনকে সহজ করলে হবে 64 a টু দি পাওয়ার 6 b কিউব।